নমস্কার, কেমন আছেন সবাই? মধু সৌরভ ব্লগসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এদিকে কুটুসের খাওয়াও ঠিক চলছে। চলুন এরকম ওয়েদারে কষা খাসির মাংসের একটা রেসিপি আপনাদের শেয়ার করি। কড়াই গরম হয়ে গিয়েছে, পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, ফোড়নে তেজপাতা, অল্প কটা লবঙ্গ, ছোট এলাচ ও অল্প একটু দারচিনি দিয়েছি। আর হ্যাঁ, শুকনো লঙ্কা আর গোটা জিরেও দিয়েছি। কুচিয়ে রাখা পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজটা দিই, তার কারণ খাসি মাংসে একটু বেশি করে পেঁয়াজটা দিলে ভালোও লাগে। একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য নুন দিয়ে দেবো। আমি একেবারেই নুনটা দিয়ে দিচ্ছি, আমার চামচে 2.5 চামচ মতো দিলাম। পরে লাগলে আবার দেবো, তো আশা করি আর লাগবে না। একটু ঢাকা দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানেই ছিল আমার কর্তামশাই। বললাম চলো দুজনে মিলে রান্নাটা করি আজ, তাহলে আরো ভালো হবে। রসুন একটু থেতো করে রাখা ছিল 1 চামচ মতো, ওটাই দেওয়া হলো। পেঁয়াজটার সাথে মিশিয়ে রসুনটাকেও ভেজে নেব। দু চামচ মতো আদা বাটা দিয়ে দেবো। এরপর প্রতিদিনের যা গুঁড়ো মশলা থাকে, আমি এখানে 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো। একটু কালার হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি অল্প। এগুলোকে একসাথে মিশিয়ে নেব, আর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প একটু জলও দিয়ে দেবো। তাতে গ্রেভিটাও ভালো হয়ে যাবে, মশলাগুলোও পুড়বে না। লঙ্কা গুঁড়োটা কম দিলাম, কারণ আমার শ্বশুরমশাই একটু ঝাল কম খান, তাই। এরপর ভালো করে মিশিয়ে নেব। একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটাই দিচ্ছি এখন। এই রেসিপিটি পুরোটি আমার কর্তামশাইয়ের কাছে শেখা। ও এত ভালো রান্না করে, কি বলবো আপনাদের। কোনটার পর কি দিতে হবে আজও সবটাই বলে দিয়েছে। এখানে 500 গ্রাম মতো খাসি মাংস আছে, মশলাটা কষা হয়ে গিয়েছে, তাই মাংসটা দেওয়া হলো। ভালো করে মিশিয়ে নেব। আমি মাংসটাতে কিছু মাখিয়ে রাখিনি। ঢাকা দিয়ে কষা হলে মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো লাগবে। আগেই আমি আলুটা ভেজে রেখেছিলাম, এখন ওটাই মিশিয়ে দেওয়া হলো। আমি এখানে পেঁপে বা অন্য কিছু দেব না, ঢাকা দিয়ে কষতে থাকলে এমনিই সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একটু করে গরম জল দিয়েছি, ওটা আপনাদের ভিডিও করে দেখাতে ভুলে গেছি। দেখুন তো কেমন লাগছে দেখতে। মাংসটা প্রায় কষা হয়ে গিয়েছে। আমি গরম মশলা দেব না, কারণ ফোড়নের সময় তখন গোটা গরম মশলা দিয়েছিলাম, বেশি দিলে গন্ধটা খুব উগ্র হয়ে যায়। চলুন আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন।